মেহমানদারি অনেক করেছি। এখন লম্বা একটা ছুটি আছে বাচ্চাদের। তো ভাবলাম যে এই সময়টাতে শুধু খাবো, ঘুরবো আর শপিং করব। তো আজকে আপনাদের সাথে সেরকমই একটা ব্লগ শেয়ার করছি। আসসালামু আলাইকুম। সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা। আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজ ছুটির দিন, তবে আমাদেরও ছুটি নেই, বাচ্চাদেরও ছুটি নেই। বাচ্চারা অনলাইনে আরবি ক্লাসটা করছে আর এই ফাঁকে ওদেরকে হালকা একটু খাবার দিয়েছিলাম। এখন ভারী একটা নাস্তা বানাবো, সেগুলো খেয়ে আমরা শপিংয়ে বের হব। তবে তার আগে আমি একটু ফ্রুটস খেয়ে নিচ্ছি। এই ফ্রুটসটা আমার সব থেকে পছন্দের একটা ফ্রুটস। আজ আপনাদের সাথে ঝটপট আমার ফাঁকিবাজি একটা নাস্তার রেসিপি শেয়ার করছি। সাধারণত একটু ভারী নাস্তার জন্য কিংবা বাইরে যাওয়ার আগে আমি এইভাবেই নাস্তাটা বানাই। অনেকেই জানতে চান আমি কোন ময়দাটা ব্যবহার করি। বেশিরভাগই আজদার এই প্লেন ফ্লাওয়ারটা আমার ব্যবহার করা হয়। তো যাই হোক, আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 2 কাপ দিয়ে আপনাদের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। এরপর আপনারা আপনাদের পরিমাণ বা প্রয়োজন বুঝে ময়দাটা বাড়াতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি পানি মোটামুটি আমাদের 2 কাপ লাগবেই। তারপরও আমি প্রথম 1 কাপ দিলাম আর বাকি যেই কাপ আছে সেই কাপের শেষের কিছুটা পানি আমি রেখে দিব। অনেক সময় এই পানিটাই কম বা বেশি হয়, তো শেষের পানিটা আপনারা একটু বুঝে মিলাবেন। আপনারা চামচ দিয়েও এই মিশ্রণটা তৈরি করে নিতে পারেন। আমার কাছে যেহেতু হ্যান্ড ব্লেন্ডারটা আছে, তো আমি এটা দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। আর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিলালে হয় কি, যে কোনো এই ধরনের তরল মিক্সচারগুলো না একটু লিকুইডই হয়ে যায়। ওই কারণে শেষের পানিটা আমি একটু বুঝে দিলাম। এবার বলি, আপনারা যদি পরোটা বা ভারী রুটি বানাতে চান সেই ক্ষেত্রে এরকম ঠিক রাখবেন। আর যদি পাতলা করে বানাতে চান তাহলে আর একটু পানি মিলিয়ে এটাকে আর একটু হালকা করে নেবেন। আপনাদেরকে বোঝানোর জন্য 2 কাপ ময়দা দিয়ে 2 কাপ পানির মিশ্রণটা করেছি। তবে আমার 2 কাপে হবে না, আমি আরও 1 কাপ ময়দা দিচ্ছি, সাথে পানিটা দিচ্ছি। তবে আমি এই মিশ্রণটা না একটু ঠিক রাখবো, সেই কারণে এখন একটু পানিটা কম মিলাচ্ছি। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি। তো এই মিশ্রণটা দিয়ে মোটামুটি আমার 14 থেকে 15টা রুটি হবে, ভারী বা বড় সাইজের। তবে আপনারা যদি পাতলা করেন সেই ক্ষেত্রে আপনাদের 18-19টার মতো রুটি হবে। হাতে যদি সময় থাকে তাহলে 10 মিনিটের মতো ব্যাটারটাকে একটু রেস্টে দিবেন। আর যদি সময় না থাকে কমপক্ষে 5 মিনিট এই ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিবেন, তাহলে রুটিগুলো ভালো হয়। এই রুটি বানানোর জন্য ফ্রাই প্যান হলে ভালো, তবে লোহার তাওয়াতেও হবে। সেই ক্ষেত্রে আপনাদেরকে লোহার তাওয়ায় লবণ পানি দিয়ে প্রসেসটা করে নিতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কোনো ধরনের তেল ব্যবহার করছি না, জাস্ট একটা টিস্যুতে একটু তেল নিয়ে একটু মেখে নিয়েছি, দ্যাটস ইট। আর তেল দিতে হবে না। ফ্রাই প্যান গরম হওয়ার পর ব্যাটারটা দিবেন। আপনাদের পছন্দ অনুযায়ী রুটিটাকে বড় বা ছোট করতে পারেন, তবে এই ক্ষেত্রে আগুনটা লো থেকে একটু বেশি থাকবে, ঠিক এরকম। অপেক্ষা করতে হবে রুটিটা পুরোপুরি শুকানোর জন্য। আর আমি রুটিগুলোকে একটু থিক রেখেছি, বুঝতেই পারছেন। এবার উল্টে দিয়ে অপেক্ষা করতে হবে অপর পিঠে এরকম ব্রাউন ব্রাউন স্পট পড়া পর্যন্ত। এর আগের ব্লগে অনেকেই বলেছেন ফেক ভিডিও, এই কারণে না আমি উল্টা পিঠের এই পাশটা এইভাবে একসাথেই দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো যাই হোক, ব্রাউন স্পট পড়ার পর এটাকে উল্টে দিয়ে যখন দেখবেন ছোটো ছোটো বাবল হচ্ছে, তখন এটাকে উল্টে এরকম হালকা একটু চেপে চেপে দিবেন, দেখবেন যে রুটিগুলো ফুলে যাচ্ছে। অনেকের ধারণা আমি রুটি বেলেই আপনাদেরকে সেঁকে দেখাচ্ছি, তো সেই ক্ষেত্রে আপনারা দুটো পিঠ দেখলেই বুঝতে পারবেন এটা বেলা রুটি না এভাবে চাপড়ির মতো করে বানিয়েছি। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা যেহেতু বেলাবেলির ঝামেলা ছাড়া বানাচ্ছি, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে ধৈর্য নিয়ে একটু ছেঁকতে সময় দিতে হবে, তা না হয় রুটিগুলো না প্যানকেকের মতো নরমই থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস বলছি, আপনারা অনেকে বলেন না যে ফুলে না, তো সেই ক্ষেত্রে একটা ভুল সবাই করে, সেটা হচ্ছে ফ্রাই প্যানটা অনেক গরম করে আপনি যখন ব্যাটারটা দিবেন তখন চিতই পিঠার মতো এর মাঝখানে ছোট ছোট ছিদ্র হয়ে যাবে। ছিদ্র রুটি কখনোই ফুলবে না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আগুনটা সব সময় এরকম লো থেকে একটু বাড়িয়ে রাখতে হবে।
এই যে রুটিটা দেখতে পাচ্ছেন, এই রুটিটা আমি পাতলা ব্যাটার দিয়ে আপনাদের জন্য বানিয়েছি। মানে একটু পানি মিক্সড করে এটাকে পাতলা করে বানিয়েছি। দেখেন এই রুটিটাও খুব সুন্দর করে ফুলেছে। তো এই কটা জিনিস আপনারা মাথায় রেখে যদি রুটিগুলো বানান, প্রত্যেকটা রুটি সুন্দর হবে। আর একটা রুটি একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন কতটা টান টান রাবারি। এটা প্যানকেকের মতো নরম না, আবার ভেতরেও দেখেন নর্মাল রুটির মতো লেয়ার হয়েছে। আপনারা যদি প্রথম দিকেই ব্যাটারটাকে একদম শুকিয়ে তারপরে উল্টান, তো সেই ক্ষেত্রে দেখবেন ব্যাটারের যে বাড়তি পানি সেটা শুকিয়ে যাবে। তবে এখানে একটা কথা বলে রাখছি, এটাও কেউ আশা করবেন না যে এটা নর্মাল সিদ্ধ রুটির মতো একদম শক্ত টাইপের হবে। আবার এই রুটি পরবর্তীতে যে শক্ত হয়ে যাবে এরকমও না। তো সব রকমেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ এত কিছু বলার পর বা দেখানোর পরও অনেকে এসে ঠিকই বলবেন যে আমরা ফেক ভিডিও দেখাই বা আমরা ভুল জিনিস দেখাই, অনেক কিছু ভিডিওতে হাইড করি। সে কারণে সব কিছু বলে দিচ্ছি। আজকে যে রুটিগুলো বানিয়েছি এগুলো দিয়ে আপনারা যে কোনো ধরনের রোল বানাতে পারবেন। খেতে কী যে মজা, এটা আসলে বলে বোঝাতে পারবো না। আমার ফেসবুকে এই ভিডিও অনেক ভিউজ হয়েছে, অনেক আপুই কমেন্টস করেছেন, ছবি পাঠিয়েছেন, ভিডিও পাঠিয়েছেন যে ওনারা সাকসেস হয়েছেন। আসলে এই যে ভিডিও বা মেসেজগুলো, এগুলো দেখলেই মনে হয় যে আমরা সার্থক। আজ বাচ্চাদের আরবি পড়তে পড়তে অনেক সময় চলে গেছে, মানে বেশ লেটেই ওদের ছুটি হয়েছে। তো সব মিলিয়ে লাস্টের দিকে খুব তাড়াহুড়া করে বের হয়ে পড়েছি। আজকে উদ্দেশ্য হচ্ছে শপিং করা। আমাদের সবার অনেক গিফট জমা পড়েছে, তার উপরে গত এই 3 বছর বলতে পারেন মোটামুটি প্রয়োজন ছাড়া শপিং করিনি। প্রতি সপ্তাহে দেখা যেত যে টুকটাক কিছু না কিছু কেনাকাটা করছি বাচ্চাদের স্কুলের, বাচ্চাদের প্রয়োজনের। তবে ওই যে একটু মন ভরে ঘুরে ফিরে চোখ জুড়িয়ে যে নিজেদের পছন্দ মতো কিছু কিনবো, সেই সুযোগ হয়নি। তো আজকে বলতে পারেন সেভাবেই একটু বের হয়েছি। বুলডিংয়ে যখনই আসি টিকে ম্যাক্সটা সবার আগে পড়ে, তো সেখানে একটু ঢুকি। হোম সেকশানে সবার প্রথমে একটু ঘুরে দেখি, এরপরে বাচ্চাদের জুতার সেকশনটাতেও ঘুরি। প্রায়ই দেখা যায় অনেক কিছু না নিলেও না দু একটা জিনিস ঠিকই পছন্দ হয়ে যায়। আজ আর কারোর জন্য কিছু পছন্দ হয়নি, তবে আমার এই জুতাটা একটু ভালো লেগেছে, কথাটা বলেছিলাম। ব্যাস আমার জনাব আর আমার বড় মেয়ে জোর করেই বলতে পারেন আমাকে এটা কিনতে বাধ্য করেছে। পরে আমি কিনে নিয়েছি, ভাবলাম আমার ওখানেও টিকে ম্যাক্স আছে, ভালো না লাগলে রিটার্ন করা যাবে। আর বাসায় গিয়ে যদি আফসোস হয় তখন তো আর পাবো না। আমার সাথে তো প্রায় এমনই হয়। আমি জানি আমার ভিউয়ার্সদের মধ্যেও অনেকে আছেন এমনই। বুলডিংয়ের মাঝখান থেকে মানুষ ট্রেনে ওঠানামা করে বা ট্রেন আসা যাওয়া করে, এটা কখনোই আমি খেয়াল করিনি। তো এখানে বাচ্চারা একটু খেতে বসেছিল, তখন আমি খেয়াল করলাম আর হাসছিলাম যে এতবার এসেছি, এই জিনিসটা আমার চোখেই পড়েনি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় এসেছি, মনের মতো বাচ্চাদের জন্যও শপিং করেছি। তবে আজকে এখানে আসার মেন উদ্দেশ্য ছিল আমার হাজব্যান্ডের জন্য। ওকে ওর জন্মদিনে আমি এখন পর্যন্ত কিছু গিফট করিনি। আমাদের বিয়ে হয়েছে 20 বছর। তো শুরুর দিকে আমিও জব করতাম, আমার হাজব্যান্ডও জব করতো, আমরা ফুল টাইম জব করতাম আর সপ্তাহে একটা দিন ছুটি করতাম। দেখা যেত কি ওই একদিনেই আমরা ঘুরতাম। কখনো যদি কারো কিছু ভালো লেগে যেত, স্পেশাল দিনটা মাথায় থাকতো, তখন তাকে সেভাবে গিফট করে দিতাম। তো সেই চলটা এখনও রয়ে গেছে। মানে বার্থডের দিনই যে ওকে আমার স্পেশাল জিনিস কিনে দিতে হবে বা বার্থডে গিফট দিয়ে যে আমি সারপ্রাইজ করব, এখন আমি সেটা করি না। বাচ্চাদের যখন স্কুল ছুটি হয়, নিজেদের কাজের সুযোগ সুবিধা সব কিছু দেখে না একটা সুন্দর দিন এভাবে বেছে বের করি। সেদিন সারা দিন ঘুরি, তারপরে যা যেটা ভালো লাগে মাথায় তো থাকে, ওভাবেই বলি যে ঠিক আছে এটা গিফট করে দিচ্ছি বা গিফট হয়ে যায়। নাফিসা ভালো রেজাল্ট করেছে, বার্থডে গিয়েছে, ওকেও কিছু দেইনি, তো আজকে ওর গিফটও কিনে নিয়েছি, আমার হাজব্যান্ডের জন্য গিফট হয়ে গেছে। এরপর একটু হালকা মার্কেটের ভিতরে ঘুরেছি। আজকের দিনটা পুরোপুরি এনজয় করবো ভাবে প্ল্যান করে বের হয়েছি। শপিং শেষে আমাদের একটা টার্কিশ শপে গিয়ে খাওয়ার কথা ছিল, তো বাচ্চারা এর মধ্যে বলছে যে কয়েকবার যেহেতু টার্কিশ খেয়েছি আজকে আর ওটা খাবো না। তো কি আর করা, ওদের খুশির জন্যই সব কিছু করা। পরে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করেছি, আজকে আমরা ফাস্ট ফুড খেয়ে বাসায় চলে যাব, আর একদিন আমরা বের হব খাওয়ার জন্য। আগেই অনলাইনে কিছু অর্ডার দেওয়া ছিল, তো খাওয়া দাওয়ার পর নেক্সট ডে এসে ওগুলো পিক আপ করে এখন সরাসরি বাসায় চলে যাব। অন্য একটা দিনের ভিডিও,
এখানেই অ্যাড করে দিয়েছি, যেহেতু জন্মদিনের জন্যই শপিং করেছি, খাওয়া দাওয়াটাও ওদের বাবার জন্মদিনের জন্যই, তো ভাবলাম যে একই সাথেই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আমার ছোটো মেয়ে অনেক আগে আবদার করেছিল তার বাবার বার্থডের খাবার এবার বাইরেই খাবে। তো আমি কিন্তু আমার হাজব্যান্ডের বার্থডের দিনও সারপ্রাইজ দেওয়ার জন্য রান্না করেছিলাম। এর মাঝে টার্কিশ খাবারও বাসায় অর্ডার দিয়েছি। তো তার কথা হচ্ছে বাসায় না, বাইরে গিয়েই খেতে হবে। তার মানে হচ্ছে বাসায় যত খাবার দাবারই হোক, বাইরে আমাদের খেতেই হবে। বাচ্চারা বাচ্চাদের মন পছন্দে খাবে, সেই কারণেই এই রেস্টুরেন্টটাতে আসা। তবে আমরা যারা কম খাই, আমাদের মতো মানুষের না এইসব রেস্টুরেন্টে এসে পোষায় না। যারা একটু বেশি খেতে পারে বা একসাথে খাবার খেতে পারে, তারা এইসব রেস্টুরেন্টে আসলে ঠিক আছে। আমি তো দেখা যায় একটা সিঙ্গারা খেলেই আমার পেট ভরে যায়, মানে আমি খুব বেশি খেতে পারি না। আর এই যে আমার বাচ্চারা, ওরা এটা সেটা খায় ঠিকই, তবে খুব অল্প করে। তো আজকে যেটা হয়েছে, ওরা শুধু এই যে চিপস, একটু ড্রাই ফ্রুট আর আইসক্রিম, এটা খেয়ে এদের পেট ভরিয়েছে। আর আমি হচ্ছে শুকনো একটা দুটা আইটেম নিয়েছি, বাস। এরপরে মনে হচ্ছিল পেটে আর জায়গাই নেই। তো ওদের সাথে পরে অবশ্য আমি একটা আইসক্রিমও খেয়েছিলাম। এই রেস্টুরেন্টটা বার্মিংহামে। এখানে অ্যাডাল্টদের 22 পাউন্ড করে নেয় আর বাচ্চাদের 10 পাউন্ড করে নেয়। টোটাল 90 মিনিট থাকতে দেয়। এই 90 মিনিটে আপনি যা খুশি তাই খেতে পারবেন। I think it's good, guys. I want to try some. Ew, bro. বাচ্চাদের খুশির জন্যই আসা, ওরা আনন্দ করেছে, ব্যাস আলহামদুলিল্লাহ। আমরা এর মাঝে খাওয়া দাওয়া করে বের হয়েছি, আর বের হয়ে দেখি বাহিরের লম্বা কিউ, মানে এখনও অনেক মানুষ অপেক্ষায় আছে রেস্টুরেন্টে ঢোকার জন্য। যাই হোক, আমরা বাসায় চলে যাচ্ছি, তার আগে বিদায়ও নিয়ে নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।